এই আমি সিটি কর্পোরেশন অফিস থেকে আসছি। তোর নাম কি আলিফ? জি। ও আচ্ছা, এখানে লেবারি করে সে আলিফ তো? হ্যাঁ। তোকে আর তোর ওয়াইফকে আমাদের এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট ম্যাডাম ডেকে পাঠিয়েছে। ম্যাজিস্ট্রেট আমাকে ডাকছে কেন? কিছু হইছে? কিছু একটা তো অবশ্যই করছস, কিছু একটা না করলে তো আর ম্যাডাম তোদেরকে ডেকে পাঠাতো না। যাই হোক, তাড়াতাড়ি ম্যাডামের অফিসের সামনে চলে আয়, না হলে দেখা গেছে আবার খারাপ কিছু ঘটে যেতে পারে। আচ্ছা ম্যাজিস্ট্রেট ম্যাম, তোমার ডাকলো কে? আমিও তো বুঝতেছি না, আমি তো চিনিও না ম্যাজিস্ট্রেট কেডা, কি যে হইছে, কি লেগে যে ডাকতাছে কিছু তো বুঝতে পারতাছি না। আমি কই কি আমগো যাওয়ানোর দরকার নাই, আমার না অনেক ভয় লাগতাছে। না না, কি কয়ে গেল শুনলা না? কিছুক্ষণের মধ্যে যাইতে কইছে, পরে যদি আবার বিপরীত কিছু হয়ে যায়, চলো যাই, হই নাই কি কয়। ঠিক আছে চলো। দেখছো মেলা বড় অফিস। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের অফিস না, সুন্দর তো কিন্তু ম্যাডামের জাম করে ডাকলো কেন, আমি তো এটাই বুঝতে পারতাছি না। তুমি জানো মানে এত সুন্দর বিল্ডিং এর সামনে যে আমি কোনদিন দাঁড়ায় থাকবো, এটার ভিতরে যাবো আমি কোনদিন ভাবতেই পারি নাই। কেন ভাবি, কেন ভাবতে পারেন না? আপা, তুমি এই জায়গায়? হ্যাঁ আমি। আরে বোন, তুমি এই জায়গায়, তোমার এই জায়গায় দেখবো এটা তো আমি কোনোদিনও ভাবি নাই। ভাববা না গে, আমি তো বুঝতে পারছি আপাই মনে হয় এই অফিসে চাকরি পাইছে, ওই ম্যাজিস্ট্রেট ম্যাডামের লগে চাকরি পাইছে। না, আমি এই অফিসে না চাকরি করি, না ম্যাজিস্ট্রেটের কোনো কিছু হই। ও, আপা তুমি এই জায়গায় চাকরি করো না? আম করো না, ওই ম্যাজিস্ট্রেট ম্যাডাম এই জায়গায় ডাকছে, কি লেগে ডাকছে তাও তো জানি না। ম্যাজিস্ট্রেট ম্যাডামরা কোনোদিনও দেখিও নাই, আমরা তো চিনি না। এই জেলার নতুন যে ম্যাজিস্ট্রেট, তাকে আমিও চিনি, আর তোমরা দুজনও খুব ভালো করেই চেনো। আমরা চিনি? আমরা তো চিনি না। যে ম্যাজিস্ট্রেটের কাছে আসছো, যার কথা বলতেছো, সেই ম্যাজিস্ট্রেট আর কেউ না, তোমাদের সামনে যে দাঁড়িয়ে আছে মানে আমি, তোমার বোন, আমি হলাম সেই ম্যাজিস্ট্রেট। হ্যাঁ আপা, তুমি সত্যি কথা কইতেছো? তুমি এই শহরের ম্যাজিস্ট্রেট? আর আজকে যে আমি ম্যাজিস্ট্রেট, এটা সম্পূর্ণ ক্রেডিট কার উপর যায় জানো ভাই? তোমার উপরে। তুমি এসব কি কইতাছো? আমরা তো তোমার লিগে কিছুই করি নাই। তুমি যে নিজের পায়ে দাঁড়াইছো, নিজে পরিশ্রম করেই তো দাঁড়াইছো। এক মিনিট, কি কিছু মনে পড়ে? আলিফ আপা? ভাই, একখান কথা কইতে এসেছিলাম। কও না, কি হয়েছে? ওই হয়েছিল কি, আমার না কিছু টাকা লাগবে। কি লেগা, কি করবা? তুমি তো জানো ভাই যে আমি পড়াশোনা করতেছি, তো গ্রামের পড়াশোনা শেষ, এখন ওই শহরে যাইতে হইব বুঝছো। আমার তো স্বপ্ন অনেক বড় কিছু করার, এখন শহরে না গেলে তো এটা পূরণ করতে পারুম না। তো এর লেগে আমার কিছু টাকা লাগবে, এই টাকাটি না হইলে হয়তো আমার জীবনের স্বপ্নটাই শেষ হয়ে যাব। তাও তো ঠিক, পড়াশোনার জন্য তো টিয়া পয়সা লাগবেই। এই কত টিয়া লাগবো? কয় টাকা ওই আমি হিসাব করছি বুঝছো ভাই, যে ওই শহরে যাওয়া, তারপরে ওইখানে একটা বাসা নেওয়া, ওইখানে তো থাকার মতো কোনো আমার জায়গা নেই, আত্মীয় স্বজন নাই, তো একটা রুম ভাড়া নিতে হইব, আবার ওই ভর্তি বই খাতা সব কিছু মিলাইয়া প্রায় ওই লাখ খানেক টাকা লাগবে আর কি। লাখ খানেক? এ তো মেলা টাকা, আমার কাছে তো এখন এত টাকা নাই। খারাপ, দোলা এদিকে আও। তুমি আমার ডাকছো? ওই তোমার গলায় যে স্বর্ণের চেন আছে না, ওটা আমারে দাও। চেন দিমু মানে? কেন, কি করবা? আপা তো গ্রামের সব পড়াশোনা শেষ করে লাইছে, আবার এখন শহরে যাইতে হইব, পড়াশোনা করব। আপার না বড় স্বপ্ন আছে, অনেক বড় হইব। ওই জায়গায় গেলে খাওয়া দাওয়া, থাকা, পড়াশোনা সবকিছু মিলায়া একটা খরচের ব্যাপার আছে। এই ওই জন্যই আর কি চেনটা আবার দিয়ে দিব, ওটা বিক্রি করে আপা খরচ চালাইতে পারবো। দাও। না ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, কি কথা কইতেছো তুমি? তুমি ভাবির গলা থেকে চেন খুইলা তুমি আমার দিতেছো, এই চেন বেচা
আমি আমার স্বপ্ন পূরণ করুম। দেখো, তুমি খুব ভালো করেই জানো এটা আমার মায়ের দেওয়া শেষ একটা স্মৃতি, আর এটা যদি এখন দিয়ে দেই কেমন দেখায় না? বুঝছি তো, ঠিক আছে, তোমার মায়ের শেষ স্মৃতি। দেখো, স্বর্ণ অলংকার মানুষ কি লেগে রাখে, বিপদে যেন কামে লাগে, তাই না? এমন একটা বিপদের সময় না, আপা যখন বড় হইব তখন আমগই তো শোনা হইব যে আমাকে আপা বিশাল বড় মস্ত বড় অফিসার হইছে। আর আমি একটা ব্যবস্থা করুম, হ্যাঁ? দাও। এই না, আপা, এই এলো, তুমি এটা বিক্রি করলে কিছু টাকা পাইবা। আপাতত তো এখন কাছে টাকা পয়সা নাই, তুমি না করো না, তুমি এটা রাখো, পরে দেখো। ভাই, তুমি আমার ছোট, তবু তুমি আজকে আমার লেগে যা করলা বিশ্বাস করো আমি তোমার আর এই ভাবির ঋণ কোনোদিনও শোধ করতে পারুম না। ভাবির মায়ের দেওয়া শেষ স্মৃতি এটা পর্যন্ত আমার দিয়ে দিছে শুধুমাত্র আমার স্বপ্ন পূরণ করার লেগে। যাই হোক, আমি আমি তোমাকে আশা কোনোদিন ভাঙবো না। তোমরা যদি সেন্ডে দিছো, আমি আমার স্বপ্ন পূরণ ঠিকই করুম। দেখো, আচ্ছা, তুমি তাইলে যাও, মন দিয়ে পড়াশোনা করো, নিজের স্বপ্নের দিকে নজর দাও, তাইলে হইব। যাও। আপা, তুমি চেনিটা বিক্রি করো নাই? না রে ভাই, এই চেনটা বিক্রি করার সাহসই হয় না আমার, কারণ তুমি আমার ছোট ভাই হওয়া সত্য তুমি তোমার বউয়ের এই চেন, যেটা কিনা তার মায়ের দেওয়া শেষ স্মৃতি ছিল, তুমি একটাবার চিন্তা করো না যে ওর কাছ থেকে চেনটা নিয়ে নিলে কেমন লাগবে। শুধুমাত্র আমার কথা চিন্তা করছো যে আমি কিভাবে আমার স্বপ্নটা পূরণ করব। আমার স্বপ্ন পূরণ করার জন্য তুমি আমাকে এই চেনটা দিয়ে দিছিলে, তাই আমি এটা বিক্রি করার একদমই সাহস পাইনি। ভাবি, এই যে তোমার চেন। যাই হোক, তোমরা তো আমার জন্য যথেষ্ট করছো, মানে কখনো ভাই তুমি এইটা আমাকে বুঝতে দাও না যে আমি তোমার চাচার মেয়ে। সবসময় নিজের বোনের মতো করে দেখছো, মানে সবসময় তুমি আমার ছোট ভাই হওয়া সত্ত্বেও সবসময় থাকে না যে বড় ভাই দায়িত্ব নেয়, বড় ভাই এইটা খেয়াল রাখে সেইটা খেয়াল রাখে। আমার জন্য তুমি সবসময় এটাই করছো। সব থেকে অবাক করার বিষয় তো, আমি তোমার বড় বোন হওয়া সত্ত্বেও তুমি আমার স্বপ্ন পূরণে যে দায়িত্ব নিছিলা, বিশ্বাস করো মাঝে মাঝে আমার কাছে মনে হয় যদি আমার আপন রক্তের ভাই হতো তাহলে এমনটা করতো না। যাই হোক, এসব কথা বাদ দিই, তোমরা তো জীবনে অনেক কিছু আমার জন্য করছো, তাই তোমাদের কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। কি দিবে আমাকে? আপা, আমরা তোমার লেগে কিছু করি নাই তো, যা করার যা পরিশ্রম করার সব তো তুমিই করছো, আর উপরে আল্লাহ ছিল, তোমার উপর রহমত ছিল, সবার দোয়া ছিল, এজন্য তুমি সবকিছু করতে পারছো, আমরা কিছু করি নাই। এই আর তুমি কি চাও কও, আমরা তোমারে দেওয়ানোর চেষ্টা করবো। আমার চাওয়া তেমন কিছু না, আমার চাওয়া হচ্ছে আজকের পর থেকে তোমরা দুজন আমার সঙ্গে থাকবে, আমরা একসাথে থাকবো। না না আপা, এটা তো সম্ভব না। তুমি কইছো তাতে আমরা অনেক খুশি হয়েছি, তুমি যে তোমার ভাইরে মনে রাখছো, তোমার ভাইয়ের বউরে মনে রাখছো, তাই তো আমার কাছে বিশাল ব্যাপার। আমরা কোন জায়গার মানুষ, আর তুমি এমন মস্ত বড় অফিসার হয়ে গেছো, তোমার কত বড় অফিস, তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো, হাওয়া ঘর চাওয়ার কিছু নাই। মনে থেকে খালি এইটাই চাইতাম যে আমার আপা ভালো কিছু করুক, নিজের স্বপ্ন পূরণ করুক। তুমি তো করছো, খুব খুশি হয়েছি। তোমার যে এতদিন পর দেখছি, তুমি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছো, খুব খুশি হয়েছি না? হ্যাঁ, আমি তোমারে কইছিলাম যে আফাই দেখো পড়াশোনা কইরা একদিন বড় অফিসার হইব, দেখছো আমার কথাই সত্যি হইছে। আর আপা, আমরা তো কোনো চাহিদা নিয়ে তোমারে কোনো রকম সাহায্য করার চেষ্টা করি নাই, আমাকে মন থেকে একটাই কথা ছিল যে তুমি ভালো কিছু করো, ওই তুমি বড় চাকরি করবা, ভালো টাকা কামাইবা, আমাকে দেখাশোনা করবা, এরকম চিন্তা আমাকে ভিতরে আসছিল না। একটাই চিন্তা করছি সবসময়, তুমি তোমার স্বপ্ন যেন পূরণ করতে পারো। যাক, আলহামদুলিল্লাহ,
তোমার স্বপ্ন পূরণ হয়েছে, আর কিছু লাগবে না। তুমি কইছো তাতে দিল শান্তি হয়ে গেছে। না রে ভাই, তুমি আর আসলে এইভাবে বলো না, কারণ আমার আসলে পরিবার নাই। আমরা একসাথে থাকতাম, আগে কত ভালো ছিলাম তাই না? তাই আমি চাচ্ছি যে আমরা আবার একসাথে থাকবো, যেমনটা আগে ছিলাম। আমার একটা পরিবার অন্তত হবে। তাই প্লিজ তোমরা না করো না, আজকের পর থেকে তোমরা দুজন আমার সঙ্গে থাকবে, আমরা একটা ফ্যামিলি হয়ে থাকবো। দেখছো, মানুষে কয় না যে টাকা পয়সা হইলে নাকি মানুষের অহংকার হয়ে যায়, মানুষে নাকি আপন জনরে চেনে না। আমার আপা কিন্তু আমাকে চেনে, আমাকে মনে রাখছে, আবার এখন নিজের লগে থাকতেও কইতাছে। এরকম আপা পাওয়া ভাগ্যের বিষয়। আমরা রাজি আপা। আচ্ছা ঠিক আছে, বাসায় যাব তার আগে যেহেতু অফিসের সামনেই আসছো, কি বোনের অফিসটা দেখবে না কিরকম? চলো অফিসটা ঘুরিয়ে নিয়ে আসি।